তোমাকে কিন্তু আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই শিক্ষা আজ প্রাণ বাঁচানোর জন্যই আত্মনাদ করে মাটিতে লুটিয়ে পড়েছে। আর তরুজ তরুণী গৌরী দানবের পতাকাতেই ভুল অঙ্কিতা। তোমার শিক্ষাতেই আজ তোমাকে নতুন শিক্ষা দিলাম আদর্শ মাস্টার। কর্তব্য শিক্ষা, তোমার শিক্ষা সরলতা, সভ্যতার মহানুভবতা আজ আমার মতো অসংখ্য কর্তব্য চাটুর্যের ভবিতব্য পুড়িয়ে ছাই করে দিল। আমরা যেমন চুরি করতে শিখিনি, তেমনি চোরকে শাসন করতেও শিখিনি। মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার গণ্ডি পাকে পড়ে সৎ পথে থেকে সত্য কথা বলে জীবনের সুখ আমরা তেল তেল করে হারিয়ে ফেলেছি। অথচই করলাম আর সর্বমঙ্গল লাগা ঠিক উল্টো পথে চলে আজ কিনা জয়ের হাসি হাসে। কেন কেন করতে আসিস তুই আমার বাড়িতে? তোর বোন গৌরী চিনতে চাই না, চিনতে চাই না, চিনতে চাই না। আদর্শ মাস্টার ভালো কাজ আর আমার ভালো লাগে না। তাই তো এদেশের অসংখ্য কর্তব্য চালাচ্ছে সংসার থেকে তোমাদের মতো আদর্শ মাস্টাররা বিদায় হয়ে যায়। কাজল গায়ের পথে তুলে ঝরতে ঝরতে বিলীন হয়ে যায় রক্তাক্ত শিক্ষা ব্যবস্থা। কিন্তু ভয়ঙ্কর এক কথা, রক্ত বীজেরা যেমন মরেও মরে না, তেমনি শিক্ষা থেমে থাকে না কর্তব্য চাটুর্যে। এই আদর্শ মাস্টার তোমার সংসার থেকে চলে গেলে কি হবে? তুমি কি গোলক্ষণ জানতে পেরেছ? কর্তব্য চাটুর্যে একটু একটু করে আদর্শ মাস্টার হয়ে উঠছে। কর্তব্য চাটুর্যে একটু একটু করে আদর্শ মাস্টার হয়ে উঠছে। কর্তব্য চাটুর্যে একটু একটু করে আদর্শ মাস্টার হয়ে উঠছে। দাদা, ও দাদা, তুমি 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 তোমার ভাইটার বউকে শাসন করবে না? তুমি চলো দাদা। চুপ করো হতভাগী। কেন তুই আমার সংসার থেকে চালাতে এসেছিস? কেন তুই নিজের সুখ পাসনি বলে কারো সুখ তো সহ্য হচ্ছে না? তোর জন্য আমি জমি বিক্রি করেছি, তোর জন্য আমি রাস্তার ভিখারি হয়েছি, আমার জীবনে সুখ শান্তি সব তুই চুরিয়ে খেয়েছিস। আর তুই কি খাবি? কি খেতে চাস তুই? বেরো তোমার বাড়ি থেকে। আর যদি কোনোদিন বাড়িতে আসিস তাহলে তুই আমার মরা বোন থাকবি। আসবো না, আর আমি কোনোদিন আসবো না। সত্যি তো? কেন আসবো? কোন অধিকারে আসবো? অনেক কষ্ট করেছি, অপরাধ গৌরীকে তুমি বিদায় করেছো না দাদা। সেই গৌরী আর তোমার বাড়িতে কোনোদিনও আসবে না দাদা। সেই গৌরী আর তোমার বাড়িতে কোনোদিনও আসবে না দাদা, কোনোদিনও না। এই ছোটা, তুই আমার গয়নাগুলো ফেরত দিবি না তো? থাক, তুই সুখে থাক। বৌদি গো, আমি জানি গো গয়নাগুলো তোমার কাছে আছে। তোমরা ভালো থেকো গো, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো। গয়না চুরি করছে তার ঠিক নেই, আমাকে আমাকে কিনা বলে চল চল তোর শ্বশুর বাড়ি। দেখা মুখের থেকে বলে তোকে যদি শাস্তি না করতে পেরেছি তাহলে আমার নাম কল্যাণ নয়। বৌদি, আমার জন্য যে গরম গরম লুচিগুলো ভেজেছিলে না, সেগুলো দাদাকে খাইয়ে দাও। আমি আমি আসছি। গয়নাগুলো কোথায়? হ্যাঁ গয়না, গৌরীর গয়না। আমি তোমার কাছে বলছি, মা কালী দেবী, মা শীতলা দেবী, আমি গয়নার কথা কিচ্ছু জানি না। তো আমি জানি গৌরীর গয়না তোমার কোচরে লুকোনো আছে। আমার কোচরে? কই কই তুমি দেখা, কোথায় দেখা? দেখা মার
আদর্শ মাস্টারকে আমি বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি। আর গৌরীকে বলেছি রাক্ষসী, কিন্তু চেয়ার ভিতরে দাঁড়িয়ে গৌরী চোখের জল ফেলা দিয়ে গেছে। আজ সেইখানে দাঁড়িয়ে আমি তোমাকে নতুন করে আর কি বলবো সর্ববাবুরা। আমাকে তুমি ক্ষমা করো গো। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আত্মহত্যা করতে পারবে না। পারবো, পারবো। আত্মহত্যা করা ছাড়া আত্মরক্ষা যে আর আমার কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই, কোনো এবার কর্তব্য চাটুর্যের মুখে আদর্শ মাস্টারের কথা। অশিক্ষা আত্মহত্যা করে না, লোক আত্মহত্যা করে না, সুখ আত্মহত্যা করে না, কিন্তু কর্তব্য কর্তব্য তার বোনের চুরি যাওয়ার গয়নাগুলো হাতে করে দিয়ে কাঁদতে কাঁদতে ফিরিয়ে দিতে যায় তার শ্বশুরালয়ে। গৌরী কর্তব্য চাটুর্য আমাদের বাড়িতে দুঃখ কি তার কম, দুঃখ কি তার কম। বল্লবন্ধু দেবরা ঢুকেছে একদম বিষাদে সজ্জা, মানে একদম অসুস্থ। আর মায়ের পেটের ছোট ভাই কেনা, এই মায়ের পেটের ছোট ভাই কল্যাণ তাহলে একটা পাক্কা মা তাল। আর সুন্দরী বউটা, তার সুন্দরী বউটা একটু পরশ যাবে আমার সঙ্গে সিনেমা দেখতে। শুনি ছুটতে ছুটতে এসে কাঁদতে কাঁদতে আমার পায়ে ধরে বলবে, কথা বলছো বাবু। ব্যাপারটা কি হলো? কর্তব্য চাটুর্যের দিঘাই মানে নাকের বদলে নরুন আর কি। মানে আমার শরীরটা ভালো লাগছে না, আপনি অন্য কাউকে শহরে পাঠান। বদলে রে মানুষ চিল্লি না। তোরা বাংলা খেয়ে খেয়ে না তোর মনটা একদম বাংলা হয়ে গেছে। এবার তুই ইংলিশ খাবি, আর ইংলিশ খাবার চলে যাবে না, রায় ধাওয়াতে চলে যাবে, রায় ধাওয়া একদম তৈরি হয়ে নে। আমি বাড়ির ভেটে যাচ্ছি টাকার ব্যাগ টানতে, আর টাকার ব্যাগটা নিয়ে এলে তুই একদম সোজা চলে যাবি বেলদা বাজারে। একদম রেডি হয়ে নে। টাকা দিয়ে সব কিনবে, টাকা দিয়ে ডাক্তার কিনেছে, পুলিশ কিনেছে, চোর বানিয়েছে, সবশেষে আমার বউ গয়না কেউ তা কিনবে না কেন? লোকে তো টাকা দিয়ে গয়না কিনে, তুই তখন নতুন সাকরা, বাম হাতে টাকা নিবি, ডান হাতে গয়না দিবি, নগদ কারবার। না, আমি তোকে দেখবো না, আমি তোকে বেকার জন্য বিয়ে করিনি, তোকে নিয়ে সংসার করার জন্য বিয়ে করেছি। সত্যি বলছিস রে? হ্যাঁ রে ভাইয়া, সত্যি তোর গাছে বলছি, সত্যি তুই বিশ্বাস কর। ওই হল্লাকে দেখে আমার ভুল ভেঙে গেছে, এই বংশীকে দেখে আমার কান্না পায়। কাঁদতে তোকে দেখি গয়না সুন্দরী যে এখন এলে না। দেখি তুই এখন দাঁড়িয়েছিস, এখনো রেডি হচ্ছে? তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। এই নে এই টাকার ব্যাগটা তুই ধর, এর মধ্যে টাকা আছে এবং কাগজও আছে। কাগজে ঠিকঠাক মালের নামগুলো লেখা আছে। বেলদা গিয়ে দোকানদারকে দেখাবে না, সব ঠিকঠাক মালগুলো দিয়ে দিবে, সব ঠিকঠাক। যাই রে, তুই সোজা এখান থেকে বেলদা চলে যা। ঠিক আছে বাবু, আমি যাবো আর আসবো। গয়না তুই কোনো চিন্তা করবি না, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি ফিরে আসবি রে হিরে। সারাদিন এত কাজ করি, তোর সঙ্গে একটু গল্প করি। ওর কথাতে বস না রে বাবা, বস না।
কোনো কথা শুনে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার কথা শুনতে জানা বলতো, তোর সই গৌরী এখন কি করছে রে? গৌরী বাসন মারছে। ও বাসন মাঝে তা মাজুক মাজুক মাজুক। তোর ওই জামাই বাবু ভোলা চাপা কি করছে রে? ভোলা কেপা গোয়াল কাটছে। ও গোয়াল কি রে? বেটা ছেলে হয়ে গোয়াল কাটছে। তোর বড় বাবু কি করছে রে? বড় বাবু দিনার জ্বর হয়েছে। ওই তরে প্রেম জ্বর রে, প্রেম জ্বর দুজনের মধ্যে একদম ছড়াছড়ি করে দিয়েছে। সৌমেন ডাক্তার হয়তো আমার বৌদিকে নিয়ে ওদের কথা বাদ দিই, তোর সঙ্গে একটু কথা বলি। তোকে দেখলে না আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমার বুঝি কষ্ট হয় না? হয় নেকা যেটা কিছুই জানে না। না জানি না, বলবো কত সুন্দর সুন্দর কারুকার্য গয়না আনি, আমার এই কত ঘেন্না হয়, দুঃখ হয়, লজ্জা করে। ও লজ্জা করি, দুঃখ হয়, কষ্ট হয়। তোর সব দুঃখ কষ্ট না আমি গুছিয়ে দেবো, আমি গুছিয়ে দেবো। চাইলে রে গয়না খেলা হবে রে, খেলা। ও ভাই নাই বেচবো না মেজো বাবু, এই নিন আপনার টাকার ব্যাগ। ওই শয়তান হিরে, এই গয়না তোকে একদিন না একদিন দেখতেই হবে রে, সোরের বাচ্চা। না না ভদ্রলোকের ছেলে, এই হিরে গয়নাকে কেনার মতো ক্ষমতা আপনাদের নেই। চলে আয় গয়না। আজ থেকে ওদের বাড়ির কাজের হিসাব